উত্তম মানুষ দুনিয়ায় আগেও পাঠাই নাই, কিয়ামত আর পাঠাবো না। আল্লাহ তাআলা রাসূলের সম্পর্কে, রাসূলের সিরাত সম্পর্কে, রাসূলের সার্টিফিকেট, রাসূলের চরিত্র সম্পর্কে সূরাতুল কলামে আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিছে কে? আল্লাহ তাআলা রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। এখন দেখবেন অনেক যুবক ভাইরা আছে, যখন বিবাহের বয়সের সময় হয়, ওই যুবকের এলাকার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব আপনার এলাকার অমুক যুবক, অমুক ছেলে, অমুক ব্যক্তির ছেলেটা কেমন, নামাজি কিনা, দিনদার কিনা, অমুক ছেলেটা কেমন, জিজ্ঞাসা করেনি, করে না? এখানে আসার পর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে অমুক ছেলেটা কেমন, অমুক ছেলেটা কেমন, তারপরে বিবাহ হয়েছে। বোঝা গেল ইমাম যদি চরিত্রের সার্টিফিকেট ভালো দেয় তাহলে তার সাথে সম্পর্ক করে কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, মায়ের নবীর চরিত্রের সার্টিফিকেট কুরআনুল কারীমের ভিতর দিয়ে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্রওয়ালা কিয়ামত আর আসবে না। সুবহানাল্লাহ, এমন চরিত্রওয়ালা কিয়ামত আর আসবে না। हम सिराते मुस्तफा, हम सिराते मुस्तफा, नाते आले पाके पैगम रसूले मुस्तफा, गर्द सूरत आदमी सादे अहमद जहल हम एक सादे। আবু জেহেল মানুষ ছিল, কিন্তু মুহাম্মদ মানুষ ছিল। বলে আবু জেহেল মুহাম্মদের সুন্দরের দিক থেকে কম ছিল না, ক্ষমতার দিক থেকে কম ছিল না, সম্পদের দিক থেকে কম ছিল না, কিন্তু কিয়ামত কোন ব্যক্তি আবু জেহেল নাম রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আর রাসূল এমন চরিত্রবান, রাসূলের নাম কিয়ামত সমস্ত উম্মতের নামের শুরুতে, নামের শেষে বলে আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে সবচাইতে দুইটা নাম প্রিয় ছিল। দুনিয়ার সবাই রাসূলকে চিনে মুহাম্মদ, আসমান ওয়ালা আসমানবাসী রাসূলকে সবাই এক নামে চিনে আহমদ। এক নামে চিনে কি? আওয়াজটা কি বেশি বেশি লাগে না? হ্যাঁ, আওয়াজটা কি বেশি বেশি লাগে না? তাহলে আল্লাহ তাআলা বলে রাসূল আপনাকে আমি চরিত্রের সার্টিফিকেট দিয়েছি, আপনার মতো সুন্দর চরিত্রওয়ালা দুনিয়ায় আর কেউ আগমন করবে না, পিছনেও আসে নাই, সামনেও আসবে না। আপনার চরিত্রের মতো আর দুনিয়ায় আমি আগমন করব না। রাসূলের চরিত্র ছিল অমায়িক, রাসূলের চরিত্র ছিল কি? অমায়িক। তো রাসূল আসমানের উপরে, জমিনের উপরে, জমিনের নিচে তার মতো প্রিয় মানুষ আর নেই। বলেছেন কে? আল্লাহ। তো মুহতারাম হাজিরিন, রাসূল যখন জন্ম হয়ে গেলেন, বলেছিলাম যে রাসূল যখন জন্ম হওয়ার পর রাসূলের সর্বপ্রথম বাণী, সর্বপ্রথম কথা ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহমিদ, তাহলিল, সুবহানাল্লাহ।
ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ যার শেষটা ভালো ইসলামের উপর হয়েছে, হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী, নামাজ তেলাওয়াত তাসবিহ তাহমিদ তাহলিল অর্থাৎ ইসলাম অনুযায়ী যার শেষটা হয়েছে সে জান্নাতে। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল সব কাজের উপর নির্ভর। তার রাসূলের শেষ বাক্য ছিল as-সালাত as-সালাত, আর শুরু বাক্য ছিল তাসবিহ তাহমিদ তাহলিল। এগুলো ছিল রাসূলের শুরু বাক্য। মুসলমান বান্দারা গোলাম রাসূল আরবী যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তাসবিহ তাহমিদ তাহলিল পাঠ করার পর রাসূল যখন দুধ পান করবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের স্তনের দুইটা দুধের সর্বপ্রথম নাম দুধটা পান করেছেন। সুবহানাল্লাহ। কোন দুধটা পান করেছেন? কোন স্তনের দুধ পান করেছেন? সর্বপ্রথম নাম। রাসূল উম্মতকে শিখিয়েছেন যে তোমার সব কর্ম সব কাজ সর্বপ্রথম তোমার কোন দিক থেকে শুরু হবে? কোন দিক থেকে? ডান দিক থেকে। এই যে হাতে ঘড়ি পড়ছি, ঘড়ি আংটি ডান হাতে পরা, ডান হাতে পরা মুস্তাহাব, তবে সুবিধার্থে, দেখতে সুবিধার্থে, পড়তে সুবিধার্থে যদি পরে বাম হাতে অসুবিধা নাই, তবে ডান হাতে পরা, ডান হাতে তাসবিহ পরা, ডান হাতে আংটি পরা, ডান হাতে ঘড়ি পরা, ডান হাতে সব ভালো কাজ, সব করা দামি এবং ভালো কাজ সব ডান দিক থেকে ডান হাতে করা উত্তম সুন্নাহ। সুবহানাল্লাহ। শিখিয়েছেন কে? দেখেন মায়ের পেট থেকে পড়ে উম্মতকে সুন্নাত শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে এই যে আওয়াজ বাইকিয়া যাইতেছে, ডানে বামে যাইতেছে, মায়েরা যারা বাচ্চাদেরকে দুধ পান করার চেষ্টা করবেন স্তনের ডাইন স্তনের অর্থাৎ ডান দুধটা বাচ্চাকে আগে খাওয়ানো। তাহলে এটা সুন্নাত কি হয়ে গেল? নবীর সুন্নাত কি হয়ে গেল? আদায় হয়ে গেল। এই যে এখন শেষ জমানা চলতেছে, হাদিসে আসছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। যেই বান্দা, যেই উম্মত আমার শেষ জমানায় উম্মত ফাসাদের সময় একটা সুন্নাত চিন্তা